আজকে আমি আলু আর ডিম দিয়ে এমন মজার একটা রান্না করব। আর যেদিন আমাদের বাসায় মাছ মাংস রান্না হয় না, সেদিন কিন্তু আলু আর ডিম দিয়ে এই মজার রান্নাটা করি। এত মজার হয় যে মাংসের স্বাদকেও হার মানায়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন আলুগুলো, এখানে 2টা বা 3টা আলু নিয়েছি, এখানে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে কিন্তু 2টা ডিম দিয়ে দিলাম। আর এই মিশ্রণটার মধ্যে কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম, আর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা কিন্তু এখন তেমন বেশি দিব না, পরে আবার লাগবে। আর এখানে কিছুটা ধনে গুঁড়া দিলাম। আর এগুলা দিয়ে সমস্ত ডিম আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা দেখেন এই যে মিশানো হয়ে গেছে। আর এখানে কিন্তু 2টা আলু দিলেই হয়ে যাবে। আর এখন হচ্ছে ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিলাম। আর বন্ধুরা যেদিন মাছ মাংস রান্না করবে না, সেদিন কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। আর এই যে দেখেন ডিমের বেটারটা এটার মধ্যে দিয়ে দিব। তো সম্পূর্ণই আমি কেচে মুছে যেটাই বলে আর কি দিয়ে দিলাম। তারপর হচ্ছে চামিচ দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। আর এই খাবারটা যেদিন রান্না করি, বাচ্চারা কিন্তু এটা দিয়েই খেয়ে ওঠে, তাদের কাছে কিন্তু অনেক পছন্দ এই খাবারটা। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছে। তারপর দেখেন এই যে এক সাইডে যে এরকম হয়ে গেছে, আর সাইডটা যখন এই যে কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু এরকম করে সেমভাবে উল্টে দিতে হবে। আর এখানে প্যানের মধ্যে আরেকটু তেল দিলাম যাতে ওই সাইডটা ভালোভাবে হয়ে যায়। এখন কিন্তু আর ঢাকনা দিব না, ঢাকনা খুলেই একটু ভেজে নেব। তো এটা 3 থেকে 4 মিনিট বা এরকমই হবে, রাখতে হবে। তারপর দেখেন এখন একটা প্লেটে এটা রেখে দিলাম, ওটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এখন হচ্ছে মশলাটাকে কষাচ্ছি। আর এখানে কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম, যতটুকু লাগবে আর কি। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তারপর দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম 2টা এলাচ আর দারচিনির টুকরা। তারপর এটাকে হালকা ভেজে নিচ্ছি। আর এখন এই যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, হাফ চা চামচের মতো হবে। আর এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। তারপর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো। ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন, যেরকম আর কি খাবেন, ওই ঝালের পরিমাণটা। তারপর হচ্ছে কিছুটা ধনে গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে টমেটো কুচি করে কেটে দিলাম, এখানে একটা টমেটোই আমার লাগবে। আর টমেটোটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা হচ্ছে আমি যে ঠান্ডা করে তারপরে যে কেটে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু এই সাইজ করে কেটে নিলাম। আর ডিমের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দেখবেন যে অনেক পছন্দ করে। তা আমি যখন বাসায় রান্না করলাম, সবাই তো খেয়ে অনেক প্রশংসা করলো, এত মজার একটা খাবার। তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই যে দেখেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। কালারটা দেখেন কি সুন্দর আসছে কষানোর সময়। তো এটাকে আরেকটু ভালো করে কষে নিচ্ছি। আর এটা যখন ভালো করে কষানো হবে, এখন কিন্তু ঝোলটা দিয়ে দিব। ঝোলটা কিন্তু একটু বেশি করে দিলাম, যতটুক লাগবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু বলক আসার জন্য। আর এটা যখন বলক আসবে, তখন ডিমের কাটা অংশগুলো এগুলো দিয়ে দিলাম। আর এই ঝোলের মধ্যে দিয়ে দিবেন, তাহলে একদম ডিমের পিসগুলো একদম রসে টইটুম্বর হয়ে যাবে। তারপর এখন কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা বাটা, তো আপনারা গরম মশলা গুঁড়া দিতে পারেন। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঝোলটা যখন একটু কমে আসবে, তখন কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দিবেন, এটার অন্যরকম একটা স্মেল আসে। আর এটা দেখেন এই যে এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেললাম। তো এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে আসছে নামানোর পরে, কারণ হচ্ছে একদম রসটাই ডিমের ভিতরে ঢুকে যায়। তো হয়ে গেল কিন্তু মজার এই ডিমের কি বলবো এটাকে, ডিমের কষানো যেটাই বলেন। আর এটা অবশ্যই রান্না করে খাবেন, যেদিন দেখবেন মাছ মাংস রান্না করবেন না, এটা দিয়েই পেট ভরে খাওয়া হয়ে যাবে।